আচ্ছা, এখন ওই কালকের যে কাজটা, হ্যাঁ ওই কাজটা কি করলেন? ওটা কি ইডিএল মুড হার্ডওয়্যার থেকে রিমুভ করতে পারছেন? এখন ইডেল মোড ভাইয়া আছে কি, এখন ফ্ল্যাশ নেছে না। হার্ডওয়্যার থেকে, বুঝছেন? এখন এখন ওটা ফ্ল্যাশ আপনি নেছে না। হার্ডওয়্যার থেকে দেখতে হবে। ইএমএমসি ঠিক আছে, ইএমএমসি কোনো সমস্যা নাই। এমএমসি আমি আছে সিবোর বোলিং করেছিলাম, সিবোর বোলিং করে পোর্ট পাসে, হ্যাঁ কোলকম পোর্ট পাসে, কিন্তু আপনার আছে এবার লাগাই ফ্ল্যাশ করছে, ফ্ল্যাশ হচ্ছে না। আচ্ছা, এখন আজকে আমি একটা ঘটনার সম্মুখীন হয়েছি। এটা হলো রিডমি, এই আপনার রিডমি গো, রেডমি রিডমি গো। গো, হ্যাঁ। তো এই সেটটা হ্যাং লোগো ছিল, ফ্লাশ করলেও আনলক টু দিয়ে ফ্লাশ ঢুকে না, টিএফএম দিয়ে ঢুকে সিস্টেম ফাইল ইউজারটা কিছু ঢুকে, বাকিগুলা ফেল মারে। তো হ্যাং লোগোই থাকে, ফরম্যাট করলেও হ্যাং লোগো থাকে, সবকিছু হ্যাং লোগোই। তো মোটামুটি বুঝলাম ইউএনসি তে সমস্যা আছে এল ত্রিপুরে। তো জি। আইসি কাস্টমারের সাথে বিল করে আইসি খুললাম, খুইলা আপনার ইউএফআই বক্স দিয়ে আইডেন্টিফাই দেওয়ার পরে দেখলাম হেলথ রিপোর্ট 90% কনজিউম হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। তো তাহলে হেলথ রিপোর্টের সমস্যা। তো আমি ছোট্ট একটা ডাম ফাইল ব্যাকআপ করতে আগে নিলাম, ব্যাকআপে দেওয়ার পরে আমার মানে আমার পরিকল্পনা ছিল যে ছোট্ট একটা ডাম ফাইল ব্যাকআপ করার পরে তারপরে হচ্ছে আমি করব, এই জিপি পার্টিশন করে এটা রিপেয়ার করে তারপরে এটা কাজ করব, 100% হয়ে যাবে। তো যখন রিড করতে গেলাম ফাইল, রিড করার উদ্দেশ্য এই জন্য যে আইমিআই বেসমেন্ট ফাইলগুলো যাতে ডাম ফাইলের সাথে থাকে। তো যখনই রিডে ফেলাইলাম ফাইলটা, তখনই আপনার রিড হইতে হইতে ইউজার ডাটা অর্ধেক এসে ইরর মারলো। তো এমন ইরর মারলো, এই আইসি আর কোনোভাবে কানেক্ট করতে পারলাম না। দুই তিনবার রিভলভ করলাম, কানেক্ট হয় না। পরে আবার ভাবলাম যে আমার বক্সের ইএমএমসি সকেটের সমস্যা কিনা। তো আমি অন্য জি জি। আইসি লাগায়া কানেক্ট দেই, কানেক্ট নেই, এইটা নেয় না। তো মোটামুটি কনফার্ম হইলাম যে আইসিটা ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে একবারে। পরে তাহলে আইসি কি করতে হবে, এখন আমার চেঞ্জ করতে হইব। তো জি জি। কাস্টমারের সাথে কথা বললাম, কাস্টমার এখন আইসি চেঞ্জের যে বিল, এটার সাথে সে একটু চিন্তা ভাবনা করবে আর কি, কি করবে। তো এই হইলো বিষয়। তো এরকম ধাপে 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 আমাদেরকে আগাইতে হবে। হুট করে আইসি খুইলেই মনে করেন যে আইসি রিপেয়ারই করতে পারলাম না, এখন ইএমএমসি আপনার ইউএসবি দিয়ে ফাইল ঢুকানোর চেষ্টা করলাম, তারপরে দেখলাম ফাইলও ঢুকে না। এরকম মানে হুটহাট কোনো কিছু করা যাবে না, ধাপে ধাপে প্রসেস বাই প্রসেস আগাইতে হবে, আগাইতে হবে। যেমন জি আপনার আইসি মোবাইলের মডেলটা ছিল কত জানি, রেডমি 5 নোট 5, ভাই। নোট রেডমি ভাই। নোট 5, হ্যাঁ। তো নোট 5 এর হচ্ছে আমরা ইএমএমসি সমস্যা ভাবছিলেন আপনি, কিন্তু আসলে পরে আইডেন্টিফাই করে কিংবা আমরা অনেক কাজ করে দেখলাম যে না, ইএমএমসি সমস্যা না, ইএমএমসি ঠিকই আছে, আমাদের সমস্যা হার্ডওয়্যার, এটা আমরা ফাইন্ড আউট করতে পারছি, ঠিক না? তো এটাও গেলাম জি একটা সাকসেসের অংশ, এটাও একটা সাকসেসের অংশ। আর আপনি যদি জি। কোনো সিদ্ধান্তে পৌঁছাইতে না পারেন, তাহলে তো আপনি এটা সাকসেস কি আর ব্যর্থতা কি কোনোটাই বুঝবেন না। জি কিন্তু জি। আপনি যদি আইসির প্রবলেম হোক, হার্ডওয়্যার প্রবলেম হোক, যেটাই হোক, আপনি যদি নির্দিষ্ট করে সেটা খুঁজে বের করতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন এবং সিদ্ধান্তে পৌঁছাইতে পারেন, তাহলে আপনি সাকসেস। আচ্ছা, তাহলে রহমান ভাই, এটা আপনি কোন মডেল জানি কি জানি করতে চাইতেছেন? এগুলো রেডমি নোট 9। রেডমি নোট এখানে 9, নোট 9 না রেডমি 9 এ কি জানি বলছিলেন, 9 এর কথাই বলছিলেন। শুধু নোট 9। নোট 9। যেটা হচ্ছে আপনার ওই যে রেডমি 10X আর নোট 9 এর যে ফাইলটা কাজ করে ওইটা। আচ্ছা, এখন তো এটা কি আইসি পরিবর্তন করতে চাইতেছেন নাকি রেডমি নোট 9 এর আইসি এটা? না, নোটের আইসিটা ওটা তো বহুত চেষ্টা করছি, হয় না। লাস্টে তুললাম, মিক্রোনে আসছে, এখন আর কানেক্টে পায় না। কানেক্টই পায় না, তারপরে হ্যাঁ, কানেক্ট না পাইলে না, রিপেয়ার করবো কোথা থেকে? এই যে আমারটার ঘটনা ঘটছে, হ্যাঁ মানে আইসি হ্যাঁ যখন একটু ড্যামেজ হয় তখন দেখা যায় ওইটা নিয়ে আপনি যখন বেশি করবেন, তখন একটা পর্যায়ে আইস ও সাইরা দিমা কাইন্দা হচ্ছি, ওই আর কানেক্টিভিটি নেই না, ঠিক আছে? তাহলে বস ওখানে একটু ঘটনা। তাহলে এখন আমরা চেঞ্জ করব, ঠিক না? চেঞ্জ করার জন্য জি জি আমাদের যা যা বিষয় মিলাইতে হবে, যা যা বিষয় তো মিলাইতে হবে, আমাদের মিলাইতে হবে সিআইডি নাম্বার, জি তারপরে মিলাইতে হবে প্রোডাক্ট নেম, তারপরে মিলাইতে জি হবে আমাদের লোয়ার পার্টিশন, জি। তারপরে আমাদের মিলাইতে হবে বুট পার্টিশন। বুঝতে পারছি। হ্যাঁ, এই জিনিসগুলো মিলাইলে, ও র্যাম রুম,
এই জিনিসগুলো মিলাইলে আপনি লিখে নিতে পারেন যে আইসি পরিবর্তনের সময় এই বিষয়গুলো মিলাইতেই হবে। আমাদের এই 5টা বিষয় মিলাইতে হবে। বলেন তো একটু রহমান ভাই, জি বলেন তো কি কি বিষয় মিলাই আইসি পরিবর্তন করতে হবে? প্রথমটা হচ্ছে র্যাম রোম, হুম দ্বিতীয় হচ্ছে সিডি নাম্বার, হুম তৃতীয় হচ্ছে প্রোডাক্ট নাম, হ্যাঁ তৃতীয় হচ্ছে বোর্ড পার্টিশন, রোম 2, রোম 3 আর এমবি, হ্যাঁ আর পঞ্চম হচ্ছে লোয়ার পার্টিশন, বোর্ড কনফিগারেশন, বোর্ড বাস কন্ডিশন আর হার্ডওয়্যার রিসেট ফাংশন। ফাংশন। আচ্ছা জি এখন দেখেন তাহলে এইগুলা বুঝলেন যে সিআইডি নাম্বার যে মিলাবেন, কিভাবে মিলাবেন দেখেন। সিআইডি নাম্বার মিলানোর ভিতরে একটা টেকনিক আছে। সিআইডি লেখছেন না, 1 নম্বরে তো সিআইডি লেখছেন ঠিক না, না 2 নম্বরে লেখছেন সিআইডি, 2 নম্বর, তাহলে 2 নম্বরে সিআইডি নাম্বার লেখছেন, এটা ব্র্যাকেটে লেখেন। ওইটা বুঝলাম, কিন্তু আমার এই নেওয়ার ব্যাপারটা যেখান থেকে আপনার আপনার প্রিন্টার থেকে কিংবা স্ক্যাটার ফাইল থেকে নেওয়াটা, ওইটা আমার ক্লিয়ার হওয়া লাগে। হ্যাঁ এখন প্রশ্ন আসতে পারে যে আগের আইসি থেকে ইনফরমেশন নিয়ে ছিল, এই জন্য আমি পাইলাম। এমন যদি হয় যে আগের আইসিটা একবারে ড্যামেজ, অথবা অন্য কোনো জিএসএম ভাই আইসিটা খুলে রেখে দিছে, কিংবা চেঞ্জ করে আরেকটা লাগাই দিছে নষ্টটা, একটা এরকম হয় গেলাম ঘটনা আমার পাইছি এরকম, ঠিক আছে। আচ্ছা, তো আইসি যদি একবারে নষ্ট থাকে কিংবা ইএমএমসি নাই থাকে আপনার মোবাইলের ভিতরে, তখনও আপনি কাজ করতে পারবেন। সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। একদিনে তো সব আলোচনা করলে বুঝতে পারবেন না। আমি আলোচনা করলে আপনার মনে হবে যে একটা পরে একটা সারাত করলেও আপনার জানতেই মন চাবে, কারণ আপনার শিখার আগ্রহ আছে, আপনি একটা পরে একটা জানতেই চাবেন, কিন্তু আপনার মাথায় ওইভাবে ধরবে না। আচ্ছা বস, লোয়ার প্লেটের আমার একটা প্রশ্ন ছিল। বলেন। সেটা হচ্ছে মিডিয়াটেকের যদি হয়, সেখানে কি আমাদের বোর্ড কনফিগারেশন 48 হবে? মিডিয়াটেকের জন্য 48টা ভালো কাজ করে, হ্যাঁ। অন্য কিছু হইতে পারে, কিন্তু 48টা আমি 50 পাইছি একটা, হ্যাঁ 50 হয়, অন্য কিছু হইতে পারে, কিন্তু 48 সাইজটা কমন সাইজ, যে সাইজটা মিডিয়াটেকে খুব ভালো কাজ করে। না ঠিক আছে, আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে, আমি 50 পাইছি বুট কনফিগারেশন, বুট বক্স কনফিগারেশন সম্ভবত ছিল 2, বুট হতে পারে আমার, কারণ সমস্যা নাই, মোট কথা আপনি ভিন্ন পাইছেন, ভিন্ন, জি সমস্যা নাই, পাইতেই পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা 48 করে দিই, আমাদের কি সেটা হবে না? ওই সেকেন্ডের যে লোয়ার পার্টিশন ওইটাই করা লাগবে না? 48টা মিডিয়াটেকের জন্য একটা কমন সাইজ। মনে করেন কিছু কিছু বিষয় আছে না, যে মনে করেন যে আপনার পকেটটার সাইজ একটু বড়, আপনি এখানে 1000 টাকাও রাখতে পারেন, আবার চাইলে 5000 টাকাও রাখতে পারেন, আপনার পকেটে ধরবে। তো এরকমই যে 48 সাইজটা বুট কনফিগারেশন এরকম একটা সাইজ, যে সাইজটা মিডিয়াটেকের জন্য কম্প্যাটেবল এবং কমন একটা সাইজ, এটা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রেই। যে কোনো সেটে যদি অন্য থাকে তারপর আমরা 48 দিয়ে কাজ করবেন, 48 দিয়ে কাজ করবেন। আচ্ছা, অন্য থাকলে অন্য যেটা আছে সেটা সিএমসি এর সিআইডি কি চেঞ্জ করা যায়? হ্যাঁ স্কাহ্যান্ডিসের নো, শুধুমাত্র স্যামসাং এর সব যায় না, শুধুমাত্র স্যামসাং এর ইউনিভার্সাল ইএমসি যেগুলা সেগুলা পরিবর্তন করা যায়। স্যামসাং এর অল গুলা পরিবর্তন করা যায় না, যেমন স্যামসাং হইলেই যে পরিবর্তন করতে পারবেন এরকম না। তবে হ্যাঁ, আপনার কথা ভিডিওতে যে দেখছে যে কন্ট্রোল শিফট চেপে নাকি মানে স্কাহ্যান্ডিস চেঞ্জ করা যায়, এগুলো কি আদৌ সত্য না মিথ্যা? ওটা হলো ইউএফআই বক্সে আপনার লাগাইছেন স্যামসাং আইসি, কিন্তু দেখাইতেছে এসকে হাইনিক্স, ঠিক আছে। তো এটা হলো ফ্যাক্ট ম্যানুফ্যাকচারার আইডি শু, মানে আপনি লাগাইছেন আইসি মাদারবোর্ডে, মানে আপনি ইউএফআই বক্সে স্যামসাং দেখাইতেছে কি এসকে হাইনিক্স, তাহলে এসকে হাইনিক্স যদি দেখায়, তাহলে আপনি কি ওইখানে সিআইডির যে চেঞ্জের অপশনটা সেটা হাইট থাকবে, মরা থাকবে, তাজা থাকবে না, তখন আপনি কি চেঞ্জ করতে পারবেন? পারবেন না। তখন আপনি যে কলটন শিফট আলটা দিয়া যখন চাপ দিবেন, তখন আপনি ওই বাটনটা তাজা হবে, তাজা হইলে তখন আপনি চেঞ্জ করলে ওর মনে করেন জ্ঞান বুদ্ধি সব ফিরে আসলো। কথা কি বুঝতে পারছেন? বুঝাইতে পারছি? তার মানে এসকে হাইনিক্স এরটা চেঞ্জ করা যায় না, স্যামসাং এরই ইউনিভার্সালি, বাট আপনার বক্স সে আইডেন্টিফাই করতে পারতেছিল না, অন্যটা দেখাইতেছিল, তো আপনি তখন ওইটা কমান্ড দিয়া, শুধু ইউএফআই এই কেসটা হয়।
যে টেক বক্সে গুলো এই কেসটা হয় না। ইরেজ হতে এত সময় লাগছে? হ্যাঁ আমাদের ইউফা তো এক ক্লিকে খতম হয়ে যায়। আপনারা ফাস্ট আছেন। আপনারা ফাস্ট আছেন। হ্যাঁ, হ্যাঁ কই ভাই বড় লোক আছে আর আপনি কইবেন হ্যাঁ ফাস্ট আছে।